হ্যালো গাইস, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। খুব চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে 5 ভোল্ট সোলার প্যানেল কানেকশন করে ব্যাটারি চার্জ করবেন। তো প্রথমে আমি যা করব তা হলো, এখানে আমি একটা 5 ভোল্ট সোলার প্যানেল ও টিপি 4056 চার্জিং সার্কিট এবং এক 3.7 ভোল্ট ব্যাটারি। তো এরপরে আমি এগুলো সোল্ডারিং করে কানেকশন করে লাগিয়ে তৈরি করব সোলার চার্জিং সিস্টেম। এটা হচ্ছে একটা 5 ভোল্ট সোলার প্যানেল, যার মাধ্যমে আপনি 3 ভোল্ট ও 4 ভোল্ট ব্যাটারি চার্জিং সিস্টেম তৈরি করতে পারবেন। এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এটা সূর্যের আলোর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে। এটার পেছনে দেখুন তার লাগানোর অপশন রয়েছে, যেখানে তার সোল্ডারিং করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নেগেটিভ ও পজিটিভ সংযোগ ঠিক থাকে, তারপর কানেকশন করবেন। আর এটা হচ্ছে টিপি 4056 চার্জিং মডিউল, যার মাধ্যমে আমরা 3 ভোল্ট ও 4 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারি। এটার দাম খুবই কম, সহজেই পাওয়া যায়। এটাতে ইনপুট ও আউটপুটের জন্য আলাদা কানেকশন এর অপশন রয়েছে, যেখানে সংযোগ করে ব্যবহার করতে হয়, এবং 2টি ইন্ডিকেটর রয়েছে। তাছাড়া এটাতে ইনপুট দেওয়ার জন্য মাইক্রোস পোর্ট রয়েছে, যেখানে চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করা যায়। এবং সাথে নিয়েছি একটা পুরাতন ফোনের ব্যাটারি। আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি নিতে পারেন। তো এগুলো দিয়েই তৈরি করব সোলার চার্জিং সিস্টেম। তো চলুন মূল জিনিস তৈরি করি। প্রথমে আমি 5 ভোল্ট সোলার প্যানেলটিতে 2টি তার সোল্ডারিং করব। এরপর চার্জিং মডিউলটির ইনপুট অংশে তার 2টি সংযোগ করে নিতে হবে। অবশ্যই সোল্ডারিং করার সময় সাবধানে কাজ করবেন। এখন আমি একটু সোল্ডারিং লিড লাগিয়ে নিব, যার ফলে সোল্ডার করতে সহজ হয়। তো ভিউয়ার্স, এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সোল্ডারিং করা শেষ হলে চার্জিং মডিউলের সংযোগ করে নিতে হবে, তবে এখানে নেগেটিভ ও পজিটিভ সংযোগ দেখে করতে হবে। আমার সোলার প্যানেলের সংযোগ করা শেষ। এখন বাকি সংযোগগুলো দিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন আমি সোলার প্যানেলটিকে চেক করে নিব, দেখব ভোল্টেজ আসে কিনা। এখানে লাইটের আলো থাকায় ভোল্টেজ শো করবে। তো দেখুন, এটা ঠিক আছে। এখন আমি যে সোলার প্যানেলটি রয়েছে তার সাথে চার্জিং মডিউলটা সেট করে নিব এবং কানেকশন দিব। তো প্রথমে সোলারটির পিছনের অংশে আঠা দিয়ে চার্জিং মডিউলটি সেট করব। এখানে আমি ডাবল সাইড টেপ নিয়ে লাগাবো। দেখুন, মডিউলটি লাগিয়ে নিলাম। অবশ্যই ভালো করে লাগাতে হবে, যাতে সহজে ছুটে না যায়। মডিউলটি লাগানো শেষ। এখন আমি তারগুলো সংযোগ দিব। তো গাইস, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখন সোলার প্যানেলটির তার 2টি চার্জিং মডিউলের ইনপুট অংশে সোল্ডারিং করব। তো গাইস, আপনার কি ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে এ ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে সংযোগ দেওয়া শেষ হলে আমি যেই ব্যাটারিটা নিয়েছি সেটা লাগিয়ে নিতে হবে। ব্যাটারিটা লাগাতে হবে চার্জিং মডিউলটার ব্যাটারির অংশে, তাহলে তৈরি হবে সোলার চার্জিং সিস্টেম। দেখুন, চার্জিং মডিউল সংযোগ দিব এবং এখানে কিন্তু মডিউল লাগানোর পরে লাইটের আলোর জন্য রেড এলইডি জ্বলে রয়েছে, তার মানে কানেকশন সঠিক হয়েছে। তো এভাবে যখন ব্যাটারি সংযোগ দিব তখন চার্জ নিলে রেড লাইট জ্বলবে ও চার্জ ফুল হয়ে গেলে ব্লু এলইডি জ্বলে থাকবে। তবে এই চার্জিং সিস্টেমের মাধ্যমে ব্যাটারি চার্জ করলে দীর্ঘ সময় লাগতে পারে। মডিউলটিতে কানেকশন দেওয়ার পরে ব্যাটারি সংযোগ করতে হবে। তো গাইস, নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এছাড়াও আপনাদের কি ধরনের ভিডিও দরকার সেটা কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন আমি চার্জিং মডিউলের ইনপুট অংশে ব্যাটারি সংযোগ করে নিব। এখানে অবশ্যই নেগেটিভ ও পজিটিভ সংযোগ সঠিকভাবে সংযোগ দিতে হবে। তো দেখুন, সংযোগ দেওয়ার পর কিন্তু রেড এলইডি জ্বলে রয়েছে, মানে কানেকশন সঠিক হয়েছে। তো সম্পূর্ণ কানেকশন দেওয়া শেষ। তৈরি হয়ে গেলে সোলার চার্জিং সিস্টেম।
এখন এটা যদি সূর্যের আলোতে নেওয়া হয় তাহলে চার্জ শুরু হয়ে যাবে এবং রেড এলইডি জ্বলে উঠবে। আবার যখন ফুল চার্জ হবে তখন সবুজ এলইডি জ্বলবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন 5 ভোল্ট সোলার চার্জিং সিস্টেম এবং সূর্যের আলোতেই চার্জ হবে ব্যাটারি। আজকের ভিডিও এ পর্যন্তই। এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।